ভাইরাল হতে কে না চায়, ভালো রান্না করে দেখেছি ভাইরাল হওয়া যায় না, তাই আজ ভাবলাম শাক ভাজি দিয়ে ভাইরাল হওয়া যায় কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ভাইরাল হওয়ার জন্য শাক ভাজির ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমার রেসিপি সবার পরিচিত কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। কলমি শাকে রয়েছে পুষ্টিগুণে ভরা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি আপনাদের সামনে কলমি শাকগুলো কাটার জন্য নিয়ে এসেছি। কলমি শাকগুলো আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, চেষ্টা করবেন ধুয়ে নেওয়ার। এখন আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি। কলমি শাকে রয়েছে পুষ্টিগুণে ভরা। কলমি শাক প্রতিদিন খাবারের মেনুতে রাখবেন। আমরা অনেকেই আছি শাক খেতে পছন্দ করি না, কিন্তু আমাদের উচিত প্রতিদিন খাবারের মেনুতে এইরকম আইটেমের শাক রাখা। শাকে আছে পুষ্টিগুণে ভরা। শাকে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও খনিজ পাওয়া যায়। নিয়মিত কলমি শাক খেলে শরীরের অতিরিক্ত ওজন কমানো যায়। কলমি শাক খেলে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। কলমি শাকে রয়েছে কারো যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্য ভালো হওয়া। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে রান্নার প্রসেসে চলে আসছি। আমি চুলায় একটি কড়াইও বসিয়ে দিয়েছি। অ্যাড করেছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন অ্যাড করব পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন। আমি এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। চেষ্টা করবেন এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ নিতে পারেন। আমি এখানে সাগরের চিংড়ি মাছ নিয়েছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। অনেকেই আছেন শাকে লবণ হলুদের গুঁড়া ব্যবহার করেন না, কিন্তু আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি, এতে কালারটা দেখতে খুবই ভালো হয়। আমি এখন ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক। শাকটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ শাকে রয়েছে অনেক ময়লা থাকে। তার জন্য শাকটা ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আগে থেকে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করব শুকনো মরিচ। টেলে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে, এতে শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে শুকনো মরিচ দেওয়ার। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার